I dreaming? Oh, I'm living in my dream. সান্দাকফু ভারতের সমস্ত ট্রেকার্সদের স্বপ্নের মায়াজাল, যা বুনতে শেখায় এই স্বর্গরূপী পর্বত জয়ের এক স্বপ্ন। দার্জিলিংয়ের উত্তর পশ্চিম দিকে নেপাল সীমান্তের কাছে অবস্থিত সান্দাকফু জনপ্রিয় কারণ সমস্ত ট্রেকারদের হাতে খড়ি হয় এই রুট দিয়ে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এবং সিংহলীলা শৈলশিরার দ্বিতীয় সর্বোচ্চ বিন্দু ফালুট। এই ট্রেকটি পূর্ব হিমালয়ের অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য। এই ট্রেকটি ট্রেকারদের কাছে ট্রেকারদের স্বর্গরাজ্য নামেও পরিচিত, কারণ এখান থেকে বিশ্বের 4টি সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালুর এক অপূর্ব 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়, এবং সিংহলীলার জাতীয় উদ্যান, যা ঋতুভেদে রডোডেনড্রন, অর্কিড এবং অন্যান্য বনফুলের সমারোহে রঙিন হয়ে ওঠে। এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে 2025 সালের মার্চ মাসে ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির একদল অভিযাত্রী ট্রেকিং গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা হলেন হায়দার আলী, উদয় বৈরাগী, অরুণিমা মিত্র, বিদিশা বিশ্বাস, প্রিয়াঙ্কা মণ্ডল এবং আশিক আলী। 10ই মার্চ 2025 প্রথম দিন। ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির কোঅর্ডিনেটর নফসার আলী, সভাপতি তপন কুমার দাস এবং সম্পাদক বিশ্বজিৎ নন্দীর সহযোগিতায় সকাল 8টায় অভিযাত্রী দলের হাতে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা হস্তান্তরের মাধ্যমে যাত্রাটি শুরু হয়। শিলিগুড়ি থেকে গাড়িতে চেপে মানেভঞ্জন, সেখান থেকেই দলনেতা আশিক আলীর নেতৃত্বে ট্রেকিংটি শুরু হলো। চড়াই রাস্তা, পিঠের ভারী ব্যাগ আর শহুরে জীবনে হাঁপিয়ে ওঠা শরীর, তবে পথের দুপাশে সবুজ জঙ্গল, নাম না জানা পাহাড়ি ফুল আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের হাতছানি সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। চড়াই পথ পেরিয়ে আমরা যখন চিত্রগ্রামে পৌঁছলাম, তখন সূর্যের তেজ প্রায় নিভে এসেছে। শান্ত পরিবেশ, হালকা বাতাস সব মিলিয়ে মনে এক বিশাল শান্তি এনে দিল। সন্ধ্যায় মেঘমাতে আমরা এক হোমস্টের রেস্তোরাঁয় লাঞ্চ করি। এরপর আরও 3 কিলোমিটার দূরত্ব ছিল আমাদের প্রথম দিনের গন্তব্য তুমলিং। তুমলিং পৌঁছে রাতে গরম খাবার আর স্থানীয় মানুষদের সাথে গল্পে কখন সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। দ্বিতীয় দিন তুমলিং থেকে কালীপুখুরির পথে যাত্রা শুরু হলো। আঁকা বাঁকা পথ পেরিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের লাল আভা দেখতে দেখতে ভারত নেপাল সীমান্ত বরাবর পথ ধরে আমরা পৌঁছালাম গৌরীবাস। এরপর একটানা 2 কিলোমিটার চড়াই পেরিয়ে আমরা কায়কাট্টা পৌঁছে দুপুরের খাবার খাই। ইতিমধ্যেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। অবশেষে সব পেরিয়ে দেখা মিলল রহস্যময় রঙিন প্রার্থনার পতাকায় ঘেরা কালীপুখুরির হ্রদের। সেখানে ভারত ও নেপাল সীমান্ত মিলেমিশে একাকার। তৃতীয় দিন সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টি শুরু হওয়ায় সময় নষ্ট না করেই সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম। তবে রাস্তা বেশ চড়াই, মেঘ ও কুয়াশার মধ্যে দিয়ে পথ হেঁটে অবশেষে পৌঁছালাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে থাকায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আহলের উদ্দেশ্যে। চতুর্থ দিন সান্দাকফু থেকে ফালুট পর্যন্ত আমাদের যাত্রা চলল সিংহলীলা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলের মধ্য দিয়ে। সেদিন আবহাওয়া খারাপ থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। পঞ্চম দিন ভোরে আবহাওয়া পরিষ্কার হতেই এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালুর সেই অলৌকিক দৃশ্য চোখে পড়ল। মনে হলো প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য যেন এই এক মুহূর্তের জন্য উজাড় করে দিয়েছে। এই দিনের ফালুট থেকে গোর্খে যাত্রা ছিল এক স্বপ্নীল অভিজ্ঞতা। বাঁশ ও রডোডেনড্রন বনের মধ্যে দিয়ে খাড়া নিচের পথ হাঁটা শুরু করি। প্রায় 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সুন্দর গোর্খে গ্রামে পৌঁছাই। 15ই মার্চ 2025 ষষ্ঠ দিন, এই ট্রেকের শেষ দিন।
প্রাতরাশ সেরে বেশ কিছুটা ট্রেক করে আমরা পৌঁছাই ভাড়েই। সেখান থেকে গাড়ি করে শিলিগুড়ি ফেরার পথে জানলা দিয়ে তাকিয়ে বুঝলাম পাহাড়ের নির্জনতা আর স্নিগ্ধতা মনের মধ্যে চিরস্থায়ী ছাপ রেখে গেছে, যা শহুরে জীবনে অমূল্য। পাশাপাশি আমাদের মস্তিষ্কে চিরকাল বিরাজমান হয়ে থাকলো এই ট্রেকিং এবং সান্দাকফু।